হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। অনেক দিন কি বলো তো, প্রায় এক যুগ পর বলতে পারো। আগে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করতাম, মাঝখানে কিন্তু ব্লগ দেওয়াটা বন্ধ করে দিয়েছি। কেন জানি না, হয় না সময়। এখন ছেলেকে নতুন স্কুলে দিয়েছি, তার স্কুল, তার আর্ট ক্লাস, যোগা ক্লাস সমস্তটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর এদিকে তো ঘর সংসার সব তো আছেই, নিজেকেই করতে হচ্ছে। তো সেই জন্য সেরকম আমার ভিডিওটা দেওয়া হচ্ছে না, তবে চেষ্টা করব নিজের ছোটো বড়ো আনন্দগুলোকে তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি বেসিক্যালি তোমাদের সাথে কিছু আমার নতুন জুয়েলারি কালেকশন শেয়ার করতে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই তো ঈদ গেল, তোমরা সবাই জানো। তো ঈদের জন্য হাজব্যান্ডের থেকে ঈদে আমি কী পেয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যেটা নিয়েছি সেটা আমি পরে অলরেডি ফটো ভিডিও সব জায়গায় আপলোড করেছি। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে যে দিদি তুমি কোথা থেকে নিয়েছো, কত ওয়েটের মধ্যে নিয়েছো, লাভ 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 অনেক কোয়েশ্চেন এসছে। তো আমি সবাইকে বলেছিলাম তোমরা ইউটিউব চ্যানেলে নজর রাখো, আমি অবশ্যই চেষ্টা করব দিতে। তবে অনেকটা দেরি হয়ে গেল জানি, কিন্তু ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর জুয়েলারি দেখাবো বলে আজকে আমি শাড়ি পরে বসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর কি বলো তো, জুয়েলারি দেখালে না শাড়ি পরেই একটা মানায়, শাড়ি ছাড়া কিন্তু জুয়েলারি অনেকটা বেমানান লাগে। তো যাই হোক, আর এই শাড়িটা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি, ব্লাউজটাও আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি। তোমাদের যদি শাড়িটার ব্লাউজটা কারো যদি পছন্দ হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিব। যাই হোক, তখন থেকে অনেক বকবক করলাম, এখন আসল কথায় আসি। এবার ঈদের জন্য হাজব্যান্ডের থেকে আমি দুটো জিনিস পেয়েছি। ভেবেছিলাম প্রথমে যে একটা জিনিস দিবে, কিন্তু কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে, আর অ্যানিভার্সারিতে কিন্তু হাজব্যান্ড আমাকে কোনো কিছুই দিইনি। তো সেটাও বাকি ছিল। তো ওনাকে যখন দোকানে নিয়ে গেলাম তখন বললো যে ঠিক আছে, নিতে যখন এসছো তাহলে দুটো নিয়ে নাও, একটা অ্যানিভার্সারি গিফট হিসাবে আর একটা হচ্ছে ঈদি হিসাবে। তো একটা তো নিয়েছি আমি নেকলেস, নেকলেস বললে খুব একটা বেশি হয়ে যাচ্ছে, নেকলেস না, একটা চোকার নিয়েছি জাস্ট সিম্পল। আর নিয়েছি একটা হচ্ছে ইয়াররিং। আর কি বলো তো, নর্মালি আমি গোল্ড কিনতে গেলে কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে গোল্ড আমি খুব একটা নিই না, যেহেতু আমার কাছে জিনিস খুব একটা টেকসই হয় না। পাতলা জিনিস নিলে বা কম ওয়েটের জিনিস নিলে আমার কাছে থাকে না, ভেঙে যায় সেটা। সেজন্য হাজব্যান্ডকে নিয়ে গেলে ও আমাকে একটু বেশি ওয়েটের জিনিসটা প্রেফার করে। তো এবার যেহেতু আমি নিজে গিয়ে দোকান থেকে নিয়েছি, তাই আমি আমার পছন্দ মতো লাইট ওয়েটের মধ্যে একটু হালকার মধ্যে নিয়েছি। আর কি বলো তো, সব আমার জুয়েলারি যত আছে সব কিন্তু বেশি হেভি হয়ে গেছে, ওয়েটফুল হয়ে গেছে। নেকলেস বলো বা চুড়ি বলো সব কিছুই, বা ইয়ারিং বলো, তো হালকা পাতলার মধ্যে আমার ছিল না। তাই আমি খুব লাইট ওয়েটে দুটো জিনিস নিয়েছি, যাতে এদিকে ওদিকে ছোটোখাটো অনুষ্ঠানে পরতে পারি। সবসময় কি বলো তো, হেভি জুয়েলারি তো পরা সম্ভব হয় না, আর হেভি জুয়েলারি বাড়িতে রাখাটাও একটা সেফ না। তো সব তো লোকারই রাখা থাকে, কিন্তু কি বলো তো, বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা কোনো কিছু সাডেনলি হয়ে গেলে এই ছোটোখাটো জিনিসগুলো পরে সেই অনুষ্ঠানগুলোকে পার করা যায়। আর কি বলো তো, বড় জুয়েলারি, ভারী জুয়েলারি সবসময় কিন্তু পরা সম্ভব না। আর যেহেতু ছোট বেবি আছে, বেবিকে ক্যারি করতে হয়, তো ওকে নিয়েও তো ইম্পসিবল ব্যাপার। আর বেবির জন্য কিন্তু আমি রিং টাইপের ইয়ারিংগুলো আমি পরি না, কারণ এর আগেও রিং ইয়ারিং ও হারিয়ে ফেলেছি আমি। তো সেজন্য আমি টপটাই বেশি প্রেফার করি। তো এবারও আমি কিন্তু টপই নিয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই যে আমি কী কী নিয়েছি। তো ফার্স্টে আমি কি দিয়ে শুরু করব, আমি এখানে দেখো দুটো জিনিস নিয়েছি, দুটোই নিয়ে চলে এসেছি। তো এখানে আছে আমার চোকার, আর এখানে আছে আমার ইয়ারিং। তো কি দিয়ে শুরু করি? ফার্স্টে চলো চোকারটা দিয়ে শুরু করি। তো চলো এবার খুলি। তো এই হচ্ছে পুঁথির উপর একটা চোকার, যেটার ডিজাইনটা তোমাদের কাছ থেকে আমি দেখাবো, দূর থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে না, বুঝতে পারবে না। তো এই যে ভীষণ লাইট ওয়েটের মধ্যে একটা চোকার, যেটার প্রাইসটাও ভীষণ রিজনেবল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা। তো এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম একজন জুয়েলারি মেকারের কাছে, তো সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। এবার সেই ছবি দেখিয়ে আমি কিন্তু জুয়েলারি দোকানে বানিয়ে নিয়েছি। তো ডিজাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলতো, আমার মিস্টারের কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু খুব একটা পছন্দ না। উনি আমাকে দোকানে গেলেই বলে যে নিবে তো পুরোটা গোল্ডের নাও, এই পাথর দেওয়া, মতি দেওয়া বা ক্রিস্টাল এই সমস্ত কিছু ওর একদমই পছন্দ না। তো ও আমাকে বারণ করে। কিন্তু কি বলতো,
সব রকমের থাকাটা উচিত, আর মেয়ে মানুষের তো বুঝতেই পারছো। তো চলো আমি তোমাদের পরে দেখাই কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দাঁড়াও চেনটা খুলে দিই, নাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। এই যে, আশা করি বুঝতে পারছো তোমরা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমি যেরকম চেয়েছিলাম লাইট ওয়েটের মধ্যে, একদম হালকা পাতলের মধ্যে, তো সেরকমই হয়েছে। তোমাদের ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো এবার আসি এটার ওয়েটটা। আমার এটার ওয়েট আছে ওই 2.5 গ্রামের মতো। তো এটার দাম পড়েছে অ্যাপ্রক্স ওই 25 থেকে 26 হাজারের মতো। এটারই কিন্তু সেম জিনিস তোমরা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে। 1 থেকে 1.5 গ্রামের মধ্যেও কিন্তু সেম জিনিস আছে, যেটার বাজেট পড়বে ওই 10 থেকে 12 হাজারের মতো। যেহেতু আমার কাছে হালকা পাতলা জিনিস খুব একটা টেকসই হয় না, ভেঙে যায়, সেজন্য আমি একটু হেভি ওয়েটের মধ্যে নিয়েছি। জিনিসটা দেখতে ছোট লাগছে, কিন্তু এটার ওয়েট কিন্তু ভালো আছে। তো আবারও বলি, এটা কিন্তু 1 থেকে 1.5 গ্রাম ওয়েটও তোমরা পেয়ে যাবে, যেটার প্রাইস হবে 10 থেকে 12 হাজার। আমার এটার প্রাইস হয়েছে 26 হাজার। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো এটা হচ্ছে আমার ঈদের গিফট। এবার নেক্সট গিফটে আসি, যেটা আমার অ্যানিভার্সারি উপলক্ষে মিস্টার শেখ আমাকে দিয়েছে। আর এটা কিন্তু আমি অন্য দোকান থেকে নিয়েছি, এটা কিন্তু অন্য দোকান থেকে। এই দোকান যেটা নেকলেস নিয়েছি, বিশাল জুয়েলারি থেকে নিয়েছি। এই যে বিএস রোডে, তোমরা যারা মালদার মধ্যে আছো বা মালদাতে যারা আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু সেই দোকানে যোগাযোগ করবে, পেয়ে যাবে। বিশাল জুয়েলারি, বিএস রোড, আর নাম্বারও কিন্তু দেওয়া আছে। এবার আসি নেক্সট গিফটে। তো এটা নিয়েছি আমি চৌধুরী গিনি হাউস থেকে। আর এই দোকানের কিন্তু যিনি দাদা আছেন, দাদাটার বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমি একটা ইয়ারিং দেখতে গিয়ে আমি কম করে 26খানা ইয়ারিং দেখেছি, উনি বিন্দুমাত্র পরিমাণেও কিন্তু মানে বিরক্ত হননি। তো সেই জন্য ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সটে কোনো জুয়েলারি নিতে গেলে ওনার দোকানেই যাব। তো এটাও নিয়েছি ওই সেম গলিতেই, কিন্তু আলাদা আলাদা দোকান, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো চলো তোমাদের ডিজাইনটা দেখাই। এই যে কাছ থেকে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছো। আমার রাউন্ড মোটিভে কিন্তু 2-3 জোড়া মানে ইয়ারিং আছে, কিন্তু এই যে চৌকো 4 কোণাটা ছিল না, তো 4 কোণাটাও একটা নিয়ে নিলাম। অনেকে ভাবে যে এটা বয়স করা পরে, কিন্তু একদমই না। এটা কিন্তু ক্লাসিক লাগে, পরলে কিন্তু ভালো লাগে। আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার কিন্তু ভালো লাগে, কাকে কীরকম লাগে আমি জানি না। তো আমি বাড়িতে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা মিবুকে স্কুল নিয়ে যাই বা এদিকে ওইদিকে যাওয়ার জন্য আমার এটা বেস্ট লেগেছে। আর ঝুমকো কানের আমি খুব একটা পরতে পারি না, আমার ভালো লাগে না। টপ কানেরটাই আমি বেশি প্রেফার করি। তো এই যে, আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে এটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাবে। আর এটার ওয়েটটা কিন্তু ভীষণ হালকা আছে, ভীষণ। এটা মানে 2 গ্রামের মতো আছে। তো এটা খুব একটা বেশি পড়িনি, আমার ওই 15 থেকে 17 হাজারের মধ্যেই পড়েছে, 2 গ্রামের মধ্যে। আর আমার লাইফের মনে হয় ফার্স্ট টাইম যে এত লো ওয়েটের, মানে কম ওয়েটের মধ্যে আমি কোনো গোল্ড নিজে গিয়ে কিনলাম। বাকি যারা গিফটে দিয়েছে সেটা গিফটের কথা বলা যাবে না, মানুষ তো যেরকম দেয় সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমি দোকানে গেলে এত কম ওয়েটের লাইট ওয়েটের জিনিস আমি কোনোদিনও নিই না, এটা আমার ফার্স্ট টাইম। তো কেমন লাগছে দুটো জিনিস আমার তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর কারো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমারটা কিন্তু স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে দেখিয়ে নিতে পারো। আমি যেরকম ইনস্টা থেকে দেখে নিয়ে আমি নিয়েছি, তোমরা আমারটা দেখে নিতে পারো। আর অনেকে আমাকে বলেওছো যে দিদি কত ওয়েট, কত গ্রাম, কত দাম পড়েছে, ডিজাইনটা খুব সুন্দর, তো তোমরাও নিতে পারো। তো চলো আর কি বলবো, ভেবেছিলাম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বকবক করতে করতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। জিনিসগুলো আমার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর আসছি নেক্সটে আবার কোনো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
বাই।